আমাদের ইদারিন কিছু ভাই আছে যারা বর্তমান যুগে ওনাদের যে বাড়িগুলো করে সে বাড়িগুলাকে নিয়ে অনেক বড় একটা প্রশংসা করে। আমার স্বপ্নের বাড়ি ভাই, স্বপ্নের বাড়ি। আমাদের এখানে একজন আমার জিএম স্যার আছেন, যে জিএম স্যারে স্বপ্নের বাড়ি বানাইছিল। দেখেন এত সুন্দর বাড়ি, যে স্বপ্নের বাড়ি। সামনে টিনের চাল, উপরে টিন এবং নিচে সেটা ওয়াল দেওয়া হচ্ছে, মানে গাঁথনি করা হচ্ছে। স্বপ্নের বাড়ি চাল লাগাইবার আগে বারিন্দার টিন লাগাইলেছে এই স্বপ্নের বাড়িতে। আর উনি যে স্বপ্নের বাড়িটা করছে, আমি আপনাদেরকে একটা আকর্ষণ দেখাই। চতুর্দিকে কিন্তু হাওয়ার, এখানে একা একটা বাড়ি, প্রায় 10 কিলোমিটার পর্যন্ত কোনো বাড়িঘর নাই। আসলে দেখেন স্বপ্নের বাড়ি কিভাবে সাজাচ্ছেন, অনেক সুন্দর করে। মানে এই স্বপ্নের বাড়িটা সাজাচ্ছে উনি। সামনে দা টাইস করছেন, তারপরে এই যে সামনেরা টাইস করছে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাফু এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে এখানে আছে দেখেন কিছু ফুলের টাইস করা হচ্ছে। মানে এই সামনাটা পুরাটুই স্বপ্নের বাড়ির মতন করার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন। আর ওনার প্রস্তুতির মাধ্যমে আমি আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি। এই দেখেন আমার ওই সাইডটাটা দেখেন পুরা হাওয়ার, যা কিছু আছে সম্পূর্ণ হাওয়ার। ওনার বাড়ির যে গাছপালা আছে সেই গাছপালাগুলোই এই বাড়িতে আছে, তার বাইরে কোনো জিনিস নাই। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর স্বপ্নের বাড়িতে বলেছে, দেখেন স্বপ্নের বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কিন্তু বাস্তবতা এখানে থাকার মতন মানে সম্ভব না। যত এটা একটা হাওয়ার, আর হাওয়ারের মাঝে একা একটা বাড়ি, সেটা সম্ভব না কোনো মতোই। আমি আপনাদেরকে এই যে রুমগুলো দেখাচ্ছি, দেখেন ভিডিওটা একটু লম্বা হবে, তবে দেখেন এই দেখেন হাওয়ার, এটা হচ্ছে পশ্চিম দিক, সেটা হাওয়ারের দিক। আপনারা দেখেন আমার কুয়াশার কারণে কিন্তু হাওয়ারগুলো দেখা যাচ্ছে না। আসলে স্বপ্নের বাড়ির আপনাদেরকে কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই জানাবেন, ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে মাইজের রুম, সেটা হচ্ছে মাইজের রুম। আপনারা দেখেন পার্টিশন দেওয়া। আবার ওই দিকে দেখেন আরেকটা রুম আছে, আমি দেখাচ্ছি। দেখেন ভিতরে আরেকটা রুম। এটা একটা 3 রুমের বাড়ি, মানে 3টি রুম। আর বারিন্দার মাঝে আছে 2টি পটি রুম। আর এই খোলা জায়গাটা দেখতে পারতেছেন, এই যে বিশালত খোলা জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে সামনের বারিন্দার বসার জন্য। যারা এখানে আসবেন জিএম স্যারের সাথে কথা বলবেন, সেই কথাবার্তা বলার জন্য সেই স্থানটা কিন্তু বারিন্দা হিসেবে রেখে দিয়েছেন। এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো প্রথম গেট, তারপরে এই যে দ্বিতীয় দরজা এবং তৃতীয় দরজা এবং চতুর্থ দরজাটা লাগাইল। আর এখানে বারিন্দার দরজাটা এখনও লাগাচ্ছে না, দেখেন বারিন্দার দরজাটা লাগাচ্ছে না। আসলে স্বপ্নের বাড়ি আসলে এটা না। মানুষের সবথেকে স্বপ্নের বাড়ি হলো যে বাড়িটা আমরা সবসময় আমাদের মনের ভিতরে রাখতে হবে, সেটা হচ্ছে ভাই কবরস্থান। আমাদের একদিন চলে যেতে হবে সেই বাড়িতে, এবং সারা জীবন। অথচ এখান থেকে আর ফেরার মতন কোনো জায়গা নাই। সেই বাড়িটা আমাদের সবসময় নজর রাখতে হবে। এই বাড়িটা দিয়ে আমাদের কিছু হবে না ভাই। বাড়ি আছে আজকে, আমি থাকবো না, আমার ছেলে থাকবে না, কিন্তু বাড়ি থাকবে ভাই পরে। যদি ভিডিওটা ভাই আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। অনেক আশা করে এই বাড়িটা কিন্তু আমার জিএম স্যার করেছিল। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।